আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে 2 পিস পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে আমি কাবাব বানাবো, পাঙ্গাস মাছের কাবাব। তো সাথে দিব কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, দিব ডিম। ডিম বেশি দিব না, যতটুকু দরকার ততটুকুই দিব। তো প্রথমে আমি কড়াইতে আলুটা দিয়ে দিব। আগে একটু পানি দিয়ে নিই, কারণ আলুটা তো সিদ্ধ হইতে হবে। আলু মাছ সিদ্ধ করে তারপরে আমি কাবাবটা বানাবো। আলুটা আমি ছুলে গোল করে কেটে নিচ্ছি। মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, অল্প সময়তেই মাছ সিদ্ধ হয়ে যাবে। তো আলুটা আগে সিদ্ধ হয়ে নিক, অল্প একটু সিদ্ধ হয়ে নিক, তারপরে আমি মাছটা দিয়ে দিব। আলুতে আমি একটু গরম মশলা গুঁড়া লবণ দিয়ে দিব। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটু লবণ। লবণ অল্প পরিমাণে দিব। এখন ডোটা যখন তৈরি করব তখন আবার আমার লবণ দিতে হবে। আলু সিদ্ধ হয়ে গেছে কিছুটা, তো এখন আমি মাছ দুটো দিয়ে দিব। মাছটাও সিদ্ধ হয়ে যাক, তারপরে কাবাবের ডো তৈরি করব। মাছটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু পানি আছে, পানিটা শুকায় যাবে। তারপরে আমি এটাকে ম্যাশ করব, করে তারপর বাকি উপকরণগুলো দিব। পানিটা শুকায় গেছে, এখন ঠান্ডা হয়ে নেই। ঠান্ডা হলে আমি এটা ম্যাশ করব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কাঁটাগুলো বেছে নিচ্ছি। কিছু আলু সিদ্ধ হয় নাই। আলু আর মাছটা ম্যাশ করে নিয়েছি। এখন ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে একটু লবণ দিব। অল্প একটু লবণ, বেশি লবণ দিব না, কারণ আমার সিদ্ধ করার সময় অলরেডি লবণ দেওয়া আছে। অল্প একটু ডিম দিব, বেশি দিব না, কারণ মাছ আর আলু দুইটাই খুব সফট। ডিম দিলে আরও সফট হয়ে যাবে। অল্প একটু ডিম দিচ্ছি। চুলায় আমি কড়াই বসাই দিছি, এখন তেল দিব। কড়াইতে আমি তেল দিয়ে দিছি, এখন কাবাব দিয়ে দিই। বিসমিল্লাহ।
একটা একটা করেই ভাজবো, কারণ পাঙ্গাস মাছ একটু সফট, আলুও সফট, বেশি ডিমও দেওয়া গেল না, একদম পাতলা হয়ে যাবে, এজন্য একটা একটা করে ভেজে তুলব। একটা ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। কাবাব ভাজা হয়ে গেছে, 2 পিস পাঙ্গাস মাছ সাথে আলু বাকি উপকরণ দিয়ে পাঙ্গাস মাছের কাবাব। সবাই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।